नमस्कार बंधुरा पूजाघर यूट्यूब चैनेले तुम्हादेर सबाइके जानाई स्वागत। आशा करछि तोमरा सबाई भालो आछो। तो बंधुरा चले एलाम आजके आरो एकटी नतून भिडियो तुम्हादेर साथे शेयर करते। राधारानी के आमरा लेहेंगा और ब्लाउज परिए किभाबे साजाते पारी तो এই ভিডিওটির মাধ্যমে আজকে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। तो देखो प्रथमे आमी ब्लाउजटा परिए निয়েছি राधारानीके और तारपर देखो एरकम लेहेंगा निয়ে নিয়েছি। এবার এটা আমি পরিয়ে দেব। আর এগুলো কিন্তু আমি হাতে তৈরি করেছি। আর এই ড্রেসটা কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে পরিয়েছিলাম। আমি সীতা মায়ের রূপে শৃঙ্গার করেছিলাম রাধারানীকে, তো তখন পরিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো। तो देखो बंधुरा लेहेंगाटाও কিন্তু আমি পরিয়ে দিয়েছি আর তার সাথে এবার দেখো এরকম ওড়না নিয়ে নিয়েছি। এবার ওড়নাটা দেখো আমি কিভাবে রাধারানীকে পরাচ্ছি। তো প্রথমে দেখো কোমরের এখানে আমি ওড়নাটা এভাবে ধরে নিয়েছি আর তারপর এরকম একটা বল পিনের সাহায্যে আমি ওড়নাটা এভাবে আটকে নিচ্ছি। तो देखो बंधुरा बल पिन दिए किन्तु आमी ओड़नाटा आटके दिएछि और तारपर देखो ओड़नाटा आमी एभावे राधारानीर पेछन दिक दिए निये एसेछि। और एबार आमी ओड़नाटार मध्य शाड़ीते जेरकम आमरा आँचलेर मध्य प्लेट करी ठीक एकई भावे किन्तु ओड़नाटार मध्येও प्लेट करे नेब। तो एबार देखो प्लेट करार पर आमी राधारानीर काँधेर ओपर दिए ओड़नाटा एभावे दिए दिচ্ছি। আর বন্ধুরা কিছুদিন আগে আমি মা লক্ষ্মীর একটি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মা লক্ষ্মীর শৃঙ্গারের আর মা লক্ষ্মীকে শাড়ি পরিয়েছিলাম, আমি ব্লাউজও পরিয়েছিলাম। তো সেই ভিডিওটির মধ্যে একটা কমেন্ট এসেছে, একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে যে মা লক্ষ্মীর বুকে কিছু ঢাকা দিয়ে নিলে ভালো হতো, মানে কিছু কাপড় ঢাকা দিয়ে নিলে ভালো হতো, কারণ তিনিও একজন স্ত্রী। হ্যাঁ, কথাটা উনি ঠিকই বলেছেন, তবে আমি কিন্তু কখনোই বস্ত্র ছাড়া মা লক্ষ্মীকে অন ক্যামেরায় নিয়ে আসি না। এটা তোমরাও হয়তো জানো যারা রেগুলার আমার ভিডিও দেখো। আমি অন্যান্য ভিডিওতে যেমন মা লক্ষ্মীর বুকে কিছু ঢাকা দিয়ে নিই, ঠিক একইভাবে কিন্তু আমি সেই ভিডিওটির মধ্যেও মা লক্ষ্মীর বুকে একটি কাপড় দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম। তো তোমরা একটু প্লিজ ভিডিওটি ভালো করে দেখে একটু লক্ষ্য করে আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু কখনোই আমার মা লক্ষ্মীকে, রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে আমি বস্ত্র ছাড়া কখনোই কিন্তু অন ক্যামেরায় আনি না, এটা তোমরা সবাই জানো। আর গোপালকে আমি বস্ত্র ছাড়া অন ক্যামেরায় নিয়ে আসি, কারণ যেহেতু গোপাল সেবাটা বাৎসল্য রূপে সেবা, তো ওরা বাচ্চা হিসেবে কিন্তু আমি ওদেরকে অন ক্যামেরায় আনি বস্ত্র ছাড়া। আর এছাড়া কিন্তু আমি রাধারানী মা লক্ষ্মী শ্রীকৃষ্ণকে কখনোই আনি না। তো যাই হোক বন্ধুরা, দেখো রাধারানীকে কিন্তু আমি খুব সুন্দর করে ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর তারপর দেখো একটি কোমর বন্ধনী পরিয়েছি আর তার সাথে একটি নেকলেস পরিয়েছি। আর এবার দেখো রাধারানীকে আমি চুড়ি পরিয়ে দিচ্ছি হাতে। আর এবার দেখো বন্ধুরা রাধারানীর চুলটা কিন্তু আমি বেঁধে রেখেছিলাম। আর এবার দেখো যেহেতু শৃঙ্গার হয়ে এসেছে, এবার কিন্তু আমি রাধারানীর চুলটা ছেড়ে দিচ্ছি আর চুলটা এবার আমি সুন্দর করে বেঁধে দেব। তো তোমরা দেখো আমি কিভাবে রাধারানীকে চুল বেঁধে দিচ্ছি। আর বন্ধুরা রাধারানীর এই চুলটা কিন্তু আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি রাধারানীকে। তো তোমরা যদি দেখতে চাও কিভাবে আমি চুলটা বানিয়েছি তোমরা কমেন্টে জানিও। আমি কিন্তু আলাদা করে চুল তৈরির একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমি মা লক্ষ্মীর চুল তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে, তো রাধারানীর জন্য এই ধরনের চুল আমি তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো বন্ধুরা চুলটা আমি কিভাবে বেঁধে দিচ্ছি। আর রাধারানীর দুই সাইড থেকে কিন্তু আমি চুলগুলো এভাবে পেঁচিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তারপর পেছন দিকে আমি একটি ক্লিপের সাহায্যে চুলটা আটকে নেব। তো এক সাইডের চুলটা কিন্তু আমি পেছন দিকে আটকে নিয়েছি প্রথমেই। আর এবার দেখো বন্ধুরা পেছন দিকটা
এবার আমি ক্লিপের সাহায্যে রাধারানীর চুলটা আটকে নেব, মানে বেঁধে দেব সুন্দর করে। আর তারপর দেখো বন্ধুরা, আমি আরও কিছু চুল নিয়ে নিচ্ছি আর তারপরে এই ক্লিপটা খুলে আমি পুরো চুলে বেঁধে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে একটি ক্লিপ দিয়ে পুরো চুলটা এভাবে বেঁধে দিতে পারো। আর তারপর দেখো এরকম একটা বেনুনি আমি আগে থেকে করে রেখেছিলাম, তো সেই বেনুনিটা এবার আমি রাধারানীর চুলে পরিয়ে দিচ্ছি। দেখো একটি বল পিন দিয়ে আমি এই বেনুনিটা রাধারানীর চুলের পেছন দিক দিয়ে আটকে দেব। তো এইরকম হেয়ার স্টাইল কিন্তু তোমরাও তোমাদের রাধারানীকে করে দিতে পারো খুব সহজেই। আর তারপর দেখো আমি যে মা লক্ষ্মীকে এরকম একটা চুলের কাঁটা পরিয়ে দিই, তো ওই চুলের কাঁটাটা আমি রাধারানীকেও পরিয়ে দিচ্ছি আজকে। দেখো বন্ধুরা রাধারানীকে কত সুন্দর লাগছে। তো এখনও কিন্তু শৃঙ্গার কমপ্লিট হয়নি। এবার দেখো এই কানের দুলটা আমি রাধারানীকে পরিয়ে দিচ্ছি। তারপর দেখো এইরকম সুন্দর একটি টিপ আমি রাধারানীকে পরিয়ে দিলাম। আর তার সাথে ছোট্ট একটি স্টোন টিপ দিয়ে আমি রাধারানীকে নাকফুল হিসেবে পরিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা রাধারানীর এক হাতে আমি এইরকম মালা দিয়ে দিলাম আর অন্য হাতে আমি একটি ফুল দিয়ে দেব, নইলে কিন্তু দুটো হাত একদমই খালি লাগে দেখতে, তাই আমি দুটো হাতেই কিন্তু এক হাতে মালা আর এক হাতে ফুল দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা শৃঙ্গার কিন্তু হয়ে গেছে। এবার আমি সবশেষে রাধারানীকে আয়না দর্শন করাচ্ছি। এইরকম করে লেহেঙ্গা ব্লাউজ তোমরাও কিন্তু তোমাদের বাড়ির রাধারানীর জন্য বানিয়ে রাধারানীকে এভাবে শৃঙ্গার করাতে পারবে খুব সহজেই। যদি তোমরা ড্রেস বানাতে না পারো বন্ধুরা, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি কিভাবে ড্রেস বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। এবার তোমরা রাধারানীর শৃঙ্গার দর্শন করো। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর আমাদের রাধারানীর শৃঙ্গার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।